নমস্কার, আমি সম্বরণ। এই কদিন আমাকে দেখতে পারেননি কেন, সেই পরে আসছি। সবার আগে যেটা বলবো, দিল্লির নির্বাচন আপনারা দেখলেন। দিল্লির নির্বাচনে বিজেপি ব্যাপক জয়লাভ করলো। এবার দিল্লি নির্বাচনে জয়লাভ করার পরে যে 27 বছর বাদে দিল্লিতে বিজেপি জিতলো, এরপর টার্গেট বিহার নির্বাচন। এবং বিহার নির্বাচনে কিন্তু বিজেপি ব্যাপক ফলাফল করবে, এবং নীতিশ কুমার এবং চিরাগ পাসওয়ান এই যে লবিটা চলছে, এই লবিটাতে কাকে প্রধান মুখ করবে সেটা পরের বিষয়, সেইগুলো পরে আসছি। দিল্লি নির্বাচনের পরে বিহার নির্বাচন তো জিতবেই বিজেপি। তারপরে যেটা আছে হচ্ছে পশ্চিমবঙ্গ নির্বাচন। এই পশ্চিমবঙ্গ নির্বাচন কিন্তু এখন পাখির চোখ দিল্লির। অনেকেই ভাবছেন যে দিল্লি কেন পশ্চিমবঙ্গের উপর নজর দেয় না, এখানকার রাজ্যের বিজেপি নেতৃত্ব উদাসীন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক কথা, সেটিং তত্ত্ব চলে আসে, অনেক রকমের কিছু চলে আসে। কিন্তু আপনারা দেখবেন যে বাংলা থেকে কিন্তু জননেতার উত্থান হয়ে গেছে। বাংলা থেকে জননেতার উত্থান হয়ে গেছে যখন 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে আসে এবং তৃণমূলের সব কয়টা পদ ছেড়ে, তারপর থেকে বিজেপি নেতৃত্ব যখন মমতা ব্যানার্জিকে হারানোর পরে শুভেন্দু অধিকারীকে যে বিধানসভার বিরোধী নেতার দায়িত্ব দেয়, এবং তারপরে শুভেন্দু অধিকারী যে একটার পর একটা ছক্কা মারা, এবং এই যে তার একদম ফ্রিল্যান্স যে ঘুরে বেরিয়ে প্রত্যেকটা বিরোধী দল, যেগুলো সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা আছে, বিরোধী নেতার যে আচরণ, সেই আচরণগুলো করার পরে কিন্তু মানুষের কিন্তু শুভেন্দু অধিকারীর প্রতি আস্থা আসতে শুরু করে। এবং মমতা ব্যানার্জির চোখে চোখ রেখে কথা বলে, এবং মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে ডেকে এনে হারানো, এই যে টোটাল বিষয়টা শুভেন্দু অধিকারী কিন্তু প্রমাণ করে দিয়েছে। আরে শুভেন্দু কিন্তু মমতা ব্যানার্জিকে হারিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যাই হোক, তারপরে তো সেটিং তো উঠলো, দিদি বদি সেটিং, এই সেই হ্যান ত্যান কত রকমের কথা উঠলো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সারা ভারতবর্ষব্যাপী, বিশেষ করে প্রবাসী বাঙালিদের মধ্যে শুভেন্দু অধিকারী একটা ব্যাপক ক্রেজ তৈরি হয়েছে। শুভেন্দু অধিকারী যখন মহারাষ্ট্র নির্বাচনে গেছে, মহারাষ্ট্রের হিন্দুত্বের নির্বাচন হচ্ছে, আপনারা জানেন। আচ্ছা, হরিয়ানার নির্বাচনে শুভেন্দু অধিকারী যায়নি। ঝাড়খণ্ডের নির্বাচনে শুভেন্দু অধিকারী গেছে, কিন্তু ঝাড়খণ্ডের বিজেপি পরাস্ত হচ্ছে লোকাল লিডারদের মানে ব্যর্থতায়। আবার দেখুন দিল্লির নির্বাচনে শুভেন্দু অধিকারী মানে কি বলবো, গিয়ে ওখানকার বাঙালিদের মধ্যে একটা বিরাট ক্রেজ তৈরি হয়েছে, এবং শুভেন্দু অধিকারী দেখার জন্য জনে জনে লোক ভিড় করছেন। শুভেন্দু অধিকারী সভা মঞ্চ ছিল 6টা থেকে করবে, সেখানে 5টা এসে উপস্থিত হচ্ছে, ওইটুকু সবার মধ্যে হাজার হাজার লোক উপস্থিত হচ্ছে। এটা হচ্ছে শুভেন্দু অধিকারীর ক্রেজ তৈরি হয়েছে। এবং তারপরে শুভেন্দু অধিকারী লক্ষ্য করেছে যে ডেটা বেসিক রাজনীতি শুভেন্দু অধিকারীর যে কতটা স্ট্রং। শুভেন্দু অধিকারী এটা বুঝতে পেরেছে যে বাংলা মানুষের মধ্যে কিন্তু অভয়ের কেসটা নিয়ে যে একটা গলতি, একটা ভুল ধারণা যে সঞ্জয় রায় যে একা দোষী নয়, আরও অনেক দোষী আছে। আমি মানছি সিবিআই এভিডেন্স টেম্পারিংয়ের ক্ষেত্রে অনেক রকম চার্জ এসছে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখছে এটা লার্জার কনস্পিরেন্সি, সব কথা বলার পরেও কিন্তু যখন সঞ্জয় রায়কে লোয়ার কোর্ট রায় দেয়, সুমোটো কেস হওয়া সত্ত্বেও, সুমোটো কেস হওয়া সত্ত্বেও দেখা যায় যে সঞ্জয় রায়ের ক্ষেত্রে যখন রায়টা দেয়, তখন কিন্তু সাধারণ মানুষ এই রায়টাতে ভেঙে পড়ে। এবং সাধারণ মানুষের যে একটা কথা, এবং আমার আপনার সবার কথা, এবং শুভেন্দু অধিকারীর কথা, তারা কিন্তু সবাই বলতে শুরু করে যে এখানে সঞ্জয় রায় একা দোষী নয়, সবাই দোষী। এই যে টোটাল বিষয়টা, এই বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু অনেক চেষ্টা করেছে অভয়দের পাশে থাকার। অভয় বাবা মা কিন্তু দেখুন, বামপন্থীরা ওই অনশন থেকে শুরু করে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন থেকে শুরু করে অনেক কিছু হয়েছে, কিন্তু ওর বাবা মা কিন্তু, অভয়ের বাবা মা যা হারিয়েছে, তার একমাত্র মেয়েকে হারিয়েছে, তার কিন্তু আস্থা একমাত্র শুভেন্দু অধিকারীর দিকে। ইভেন অমিত শাহ যখন দিল্লি থেকে এখানে আসে, যখন অভয়ের বাবা মার সাথে দেখা করেনি, তখনও কিন্তু অনেক রকমের কথা উঠেছে। এই সুযোগে শুভেন্দু অধিকারী কিন্তু অভয়ের বাবা মার পাশে দাঁড়িয়েছে, এবং কি অভয়ের বাবা মার যে টোটাল যে অভয়ের ঘটনাটার টাকা থেকে পয়সা থেকে শুরু করে যাবতীয় সাহায্য শুভেন্দু অধিকারী কিন্তু করতে শুরু করেছে। এবং 3টে পার্টে ভাগ করে দেয়, একটা সুপ্রিম কোর্ট একটা পার্ট দেখবে, মানে হাইকোর্ট একটা পার্ট দেখবে, এবং লোয়ার কোর্ট একটা পার্ট দেবে। এই যে টোটাল আর্থিকভাবে সহযোগিতা কিন্তু অভয়ের বাবা মার কাছে করছে। আর অভয়ের বাবা মা কিন্তু শুভেন্দু অধিকারী বিশ্বাস রাখছে, এবং তারা বলছে তুমি আমার মেয়েকে বোন বলেছো, তুমি আমার মেয়ের ন্যায্য বিচার খুঁজে দেবে। একদম সত্যি কথা, একদম সত্যি কথা। এবং যার ফলে শুভেন্দু অধিকারী কিন্তু বাঙালি সেন্টিমেন্টের যে স্বাধীনতার পরে এত বড় আন্দোলন অভয়কে নিয়ে ঘটেছিল, এই দেখুন বালি চুরি, কয়লা চুরি, এগুলো তো আলাদা আলাদা সাবজেক্ট। শিক্ষা চুরি, পার্থ চট্টোপাধ্যায় জেলে যাওয়ার, বালুর জেলে যাওয়া, এগুলো তো রয়েছেই। কিন্তু অভয়ের কেসটাতে কিন্তু আপামোর সাধারণ বাঙালি বাড়ির মা বোনেরা কিন্তু রাস্তায় নেমেছিল ঝাঁটা খুন্তি লাঠি হাতে নিয়ে, এবং তারা কিন্তু সবাই বিচার চেয়েছিল। এবং এই বিচার চাওয়ার পরে এবং সাধারণ মানুষের মধ্যে অভয়কে নিয়ে যে একটা মারাত্মক ক্রেজ তৈরি হয়েছিল যে তার বিচার চাই।
এবং সন্দীপ ঘোষকে অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে আমাদের তারাঠানার ওসির থেকে অ্যারেস্ট হওয়া থেকে শুরু করে বিনীত গোয়েলকে নামে এই মানে স্লোগান দেওয়া থেকে শুরু করে এই যে টোটাল বিষয়টার ইম্প্যাক্ট কিন্তু বাংলা ইলেকশনে 26-এ কিন্তু পড়বে। এবং এই 26-এ ইলেকশনে বিজেপি জেতার একটা বিরাট বড় কারণ হচ্ছে অভয়ার কেসটার সলিউশন হওয়া। কে অভিষেক ব্যানার্জি কি চুরি করলো, কে মমতা ব্যানার্জি কি চুরি করলো, কে চুরি করলো এগুলো ব্যাপার না, বিভিন্ন হচ্ছে অভয়ার বিচার চাই। বামপন্থীরা যেমন অনেক কিছু করে ওই আলুর মতো লোকেরা ওই অনশন মঞ্চে যাচ্ছে, যারা স্বপ্নদীপের হত্যাকাণ্ডের সাথে জড়িত, সব কিছু হওয়ার পরেও শুভেন্দু অধিকারী কিন্তু একটা বুঝে গেছে যে অভয়ার কেসটা যদি সলিউশন সঠিকভাবে হয়, বাঙালির লোক কিন্তু সাধারণ বাঙালি কিন্তু ভোট দেবে। তাই মোহন ভগবতের সাথে কিন্তু শুভেন্দু অধিকারী অভয়ার বাবা দেখা করার বন্দোবস্ত করে দিয়েছে। এবং অভয়ার বন্দোবস্ত করে দেওয়ার ফলে আগামী দিনে এর কিন্তু অভয়ার কেসের যে এভিডেন্স টেম্পারিং এর কেসের মধ্যে কেস হয়েছে, সেই কেসগুলো কিন্তু যারা এভিডেন্স টেম্পারিং করে তারাই কিন্তু প্রকৃত দোষী, এটাই কিন্তু প্রমাণ হবে। তাই বাংলা নির্বাচন আর বেশি দেরি নয়। আর শুভেন্দু অধিকারী কিন্তু বাঙালি নেতা হিসাবে সারা ভারতবর্ষের মধ্যে একটা জায়গা করে দিয়েছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।